পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা মোটেই ভালো নয়। যদি এতই ভালো হতো তাহলে একজন দুষ্কৃতী এক মহিলাকে রাস্তায় গাড়ি থেকে টেনে বার করে কুপিয়ে খুন করতে পারত না। প্রতিদিন নারীর ওপর অত্যাচার, নারী নিগ্রহ চলছে এবং পুলিশের সামনে চলছে। অর্থাৎ পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এবং পুলিশ কিছু করতে পারছে না। যখন কিছু করছে তখন তথ্য প্রমাণ লোপাটের খেলায় পুলিশ নামে। এই পুলিশ কোনো কাজের নয়, যদিও এই পুলিশকে কাজে লাগানো যায় অত্যন্ত ভালোভাবে, কিন্তু পুলিশকে এমন করে রাখা হয়েছে যে পুলিশ কাজ করতে পারছে না। খেলা তো নেই পশ্চিমবঙ্গে, যার অস্তিত্বই নেই তার উপর আমি বলবো কি। রাজ্যে গুলি চলছে, তৃণমূলের কাউন্সিলরকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে, কোথাও ফুটবল খেলা উদ্বোধনে গিয়ে গুলি চালানো হচ্ছে শূন্যে। এরপর মানতে হবে আইন শৃঙ্খলা বলে কিছু আছে। মুখ্যমন্ত্রীকে কেউ ভয় পাচ্ছে না, অথবা পুলিশ মুখ্যমন্ত্রীর কথা শুনছে না। অত্যন্ত হাড়হিম করে দেওয়ার মতো ঘটনা। কলকাতার বাইপাসে, মানে ঝাঁচকচকে কলকাতা যাকে বলি আমরা, সেই জায়গায় যদি একজন মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটে, তার গলায় ছুরি মারা হয়, হ্যাঁ, এবং তারপরে এই ধরনের ঘটনা ঘটে, চিন্তার বিষয়। আমরা তো বাড়ির মেয়েদেরকে বাইরে বের করতে পারবো না এরপরে। এমন কোথাও মেডিকেল কলেজের ভেতরে রেপ হচ্ছে, কোথাও মেয়েদেরকে রাস্তার উপরে ছুরি চালানো হচ্ছে গলার মধ্যে। মেয়েরা তো পশ্চিমবঙ্গে সুরক্ষিতই নয়। তবে হামলা হয়েছে তো মৃত্যু তো অবশ্যম্ভাবী ছিল, এবং মার্ডার করার ইচ্ছে নিয়েই বা মোটিভ নিয়েই এই হামলা হয়েছে। মহিলারা পশ্চিমবঙ্গে একদমই সুরক্ষিত নয়, তাদের ইজ্জত সুরক্ষিত নয়, সম্ভ্রম সুরক্ষিত নয়, জীবনও সুরক্ষিত নয়। এখনো রাজ্যের আইন শৃঙ্খলা ভারতবর্ষের যে কোনো রাজ্যের থেকে ভালো। বিজেপি আগে নিজের ঘর সামলায়। কুম্ভতে কি করে ফেললো, তারপরে এরা মুখ খোলে কি করে। একটা ঘটনা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক, দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। পুলিশ গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী নিজে প্রত্যেকটি বিষয় ধরনের পর্যালোচনা করে দেখেন কেন এ ঘটনা ঘটছে। আমি সে কারণে মনে করি যে পশ্চিমবাংলাকে এভাবে আঙুল দেখিয়ে তার আইন শৃঙ্খলার দিকে আঙুল তুলে কোনো লাভ হবে না। বাংলার মানুষ জানেন, দেশের অন্য রাজ্যের পরিস্থিতি তারা জানেন। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা আজও আমি দিল্লির বুকে দাঁড়িয়ে বলতে পারি দেশের মধ্যে শ্রেষ্ঠতম স্থান। খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় হাড়হিম করা হত্যাকাণ্ড। বাইপাসের ধারে যে জনপ্রিয় রেস্তোরাঁ, তার ঠিক পাশের দোকানে যে চায়ের দোকান রয়েছে, সেখানেই বাবার বান্ধবী খুন নাবালকের হাতে। ঠিক এখানেই বৃহস্পতিবার রাত্রিবেলা চা খাচ্ছিলেন এক তরুণী। যে তরুণী প্রয়াত হয়েছেন, তার সঙ্গে ছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত এক ভদ্রলোক। দুজন এখানে চা খাচ্ছিলেন। ঠিক সেই খবর পেয়েই ভদ্রলোকের ওয়াইফ এবং তার নাবালক পুত্র এবং তাদের সঙ্গে আরও এক সঙ্গী, তিনজনে মিলে আসেন। এসে এখানে যে দুজন চা খাচ্ছিলেন তাদের সঙ্গে, সেই তরুণীর সঙ্গে বচসা হয় নাবালকের মায়ের। বচসা হওয়ার পর পরিস্থিতিতে এখানে উত্তেজনা ছড়ায়, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বচসা হওয়ার পরেই যে নাবালক, সেই নাবালক তার পকেট থেকে ধারালো অস্ত্র বার করে এই তরুণীকে প্রথমে এখানে কোপানোর পর ঠিক এই যে রাস্তা, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারের যে সার্ভিস রোড, এই রোড ধরে ধাওয়া করেন তরুণীকে। তরুণী প্রাণপণে বাঁচার জন্য এই রাস্তা ধরে ছুটে যাচ্ছিলেন এবং আর্তনাদ করছিলেন, বাঁচাও বাঁচাও চিৎকার করছিলেন। এই রাস্তা ধরে ছুটে যাচ্ছিলেন তরুণী। ঠিক সেই সময় সেই নাবালক তরুণীকে ধাওয়া করেন এবং তার সঙ্গে তার আরও এক সঙ্গী এবং তার মা, তিনজন মিলে ধাওয়া করছিলেন তরুণীকে। ধাওয়া করার পর ঠিক রাস্তার এখানে আরও একবার কোপ দেন তরুণীকে। কোপ দেওয়ার পর তরুণী প্রাণ ভয়ে পালাতে থাকেন এবং ঠিক সেই সময় ঠিক রাস্তার বাঁদিকে যে দেওয়াল, এই দেওয়ালের মধ্যে ছাটিয়ে তরুণীকে মারধর করা হয়। সেই নাবালক, তার সঙ্গে তার মা এবং আরও এক সঙ্গী, এই যে দেওয়াল দেখতে পাওয়া যাচ্ছে, এই দেওয়ালে ছাটিয়ে মারধর করানো তরুণীকে। এবং যারা প্রত্যক্ষদর্শী তারা যেমনটা জানাচ্ছেন যে তরুণীর গলায় কোপ দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় তরুণী এখানে ছটফট করতে থাকেন। স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন, প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, তারা প্রগতি ময়দান থানায় খবর দেন। প্রগতি ময়দান থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে, তদন্তে নেমেছে। তদন্তে নামার পর যেটা জানতে পেরেছে যে এই যে বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য আক্রোশের জেরেই সেই তরুণীকে নাবালক সহ তিনজন হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু এই ঘটনার পর নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে যে ঠিক এই ইএম বাইপাসের পাশে যে সার্ভিস লেন, জনপ্রিয় রেস্তোরাঁ, এখানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় প্রচুর মানুষের আনাগোনা হয় এবং গত বৃহস্পতিবার রাত্রিবেলাও এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। ঠিক জনবহুল এলাকাতে এরকম হাড়হিম করা হত্যাকাণ্ড, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা।